a স্কয়ার a কিউ b স্কয়ার c4 প্লাস 3ab4। আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.2 অনুশীলনীর 13 নম্বর প্রশ্নের সমাধান করছি। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে -3ab স্কয়ার দিয়ে 24a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15a4 b4 c4 মাইনাস 9a স্কয়ার b6 c স্কয়ার একে ভাগ করতে হবে। তাহলে সাথে থেকে আমরা প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে যদি আমরা 24 ভাগ করি তাহলে 8, a দিয়ে যদি a স্কয়ার ভাগ করি তাহলে a, এবং b স্কয়ার দিয়ে b স্কয়ার ভাগ করলে কিছুই হয় না, কিন্তু এখানে c আছে, cটা এখানে বসে যাবে। অর্থাৎ -8ac দিয়ে যদি আমরা -3ab স্কয়ার গুণ করি তাহলে হবে মাইনাস মাইনাসে প্লাস 24a স্কয়ার b স্কয়ার c। এবার আমরা মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এখানে কি নেব আমরা প্লাস 3 দিয়ে যদি আমরা 15 এ ভাগ করি তাহলে আমরা কি পাবো 5। a দিয়ে যদি a4 ভাগ করি তাহলে কি পাবো a কিউ। b স্কয়ার দিয়ে যদি b4 ভাগ করি তাহলে b স্কয়ার, এবং এখানে তো c নাই, তাহলে এখানে c4 আছে, c4টা আমরা পাঠিয়ে দেবো। তাহলে c4 দিয়ে যদি আমরা এটা পুরোটাই গুণ করি 5a কিউ b স্কয়ার, c4 দিয়ে যদি -3ab স্কয়ার গুণ করি তাহলে হবে 15a4 b4 c4 মাইনাসে মাইনাসে প্লাস 3 দিয়ে যদি আমরা 9 ভাগ করি তাহলে 3, a দিয়ে যদি a স্কয়ার ভাগ করি তাহলে হবে a, এবং b স্কয়ার দিয়ে যদি b6 ভাগ করি তাহলে b4, এবং এখানে c স্কয়ার আছে, এখানে c স্কয়ার নেই, তাহলে c স্কয়ার এখানে বসে যাবে। এখন 3ab4 c স্কয়ার দিয়ে যদি আমরা -3ab স্কয়ার গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9a স্কয়ার b6 c স্কয়ার এটা বসে যাবে। এখন আমরা কি করব, এটা চিহ্ন পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এবং মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো সবগুলো কেটে যাচ্ছে, আমাদের থাকছে 0। অতএব -8ac প্লাস 5a স্কয়ার a কিউ b স্কয়ার c4 প্লাস 3ab4 c স্কয়ার, এটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আশা করি সবার ভালো লাগবে।